তিন ক্যাটাগরিতে জান্নাতে মেহমানদারি হবে। একটা হচ্ছে যা তোমার দিলি খায়ে সাথ আসবে, সেটা পুরো করা হবে। যা তোমরা দাবি করবে, হোটেলে অর্ডার করবে, অর্ডার মোতাবেক আসবে। আর একটা নুজুলাম মিন গফুরির রহিম, এটা তফসিরে মাঝহারির কথা বলছি, আমার পক্ষ থেকে নয়। যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, সেটা হচ্ছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যা তোমাদের চোখ কোনোদিন দেখিনি, যা তোমাদের অন্তরের কল্পনার জগৎ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি, সেই জান্নাতের মেহমানদারি তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা আও কামা ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিজ্জে আজিম, অর্থাৎ পরম সৌভাগ্যবান ব্যক্তি বা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি কারা এবং তাদের কি কি গুণাবলী তাদের হাসিল করতে হবে, সে ব্যাপারে কোরআন শরীফের এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। খাস তৌরের উপরে দাওয়াত ও তাবলীগের সাথীদের যে গুণাবলী, সে গুণাবলীকেও এখানে আলোচনার মধ্যে নিয়ে আসা হয়েছে। সেই জন্যে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করছি, যারা দাঈ ইলাল্লাহর কাজ করছি, তাদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ উপদেশ এখানে আসবে ইনশাআল্লাহ। লম্বা আলোচনা হবে, কিন্তু আমরা প্রতি সপ্তাহে এটাকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকা কি? যে আমাদের প্রথম দর্শ সেটা হচ্ছে একটা কামেল মোকাম্মল সূরার উপরে ছিল, সেটা হচ্ছে সূরা আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ শারায়েতে নাজাত বা লাওয়াজিমে নাজাতের ক্ষেত্রে 4 শারায়েতকে আমরা বয়ান করেছিলাম। ইল্লাল্লাযিনা আমানু, প্রথম হচ্ছে ঈমান। ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ আমলে সালেহ, অর্থাৎ বাংলায় হবে নেক আমাল, সৎকর্ম যেটাকে বলা হবে। আর তাওয়াসি বিল হক, হকের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, হকের দাওয়াত দেওয়া। আবার তাওয়াসি বিস সবর, অর্থাৎ সবরের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা এবং খোদ সবর করা। এই 4 জিনিস যার মধ্যে হাসিল আছে, 4 গুণাবলী যার মধ্যে হাসিল আছে, 4 এই কাজ যার মধ্যে হাসিল আছে, সে কিন্তু কামিয়াব হয়ে গিয়েছে, নাজাত পেয়ে গিয়েছে। যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর, জামানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম ইনসান খাসারার মধ্যে। ব্যতিক্রম শুধু এই 4 কাম করনে ওয়ালা, ব্যতিক্রম এই 4 কাম।
কিন্তু আমরা গিয়ে যখন আয়াতুল বীর, এটা কিন্তু পূর্ণাঙ্গ সূরা নয়, বরং সূরার আয়াত, একটা আয়াত, আর জামে তরিন আয়াত হচ্ছে আয়াতুল বীর। আয়াতুল বীরের সাথে সূরা আসরকে আমরা ট্যালি করে দেখিয়েছিলাম যে 4 পয়েন্ট এখানে আছে, ওখানেও 4 পয়েন্টের আলোচনা হয়েছে, তার তাশরিহ কিছু এসে গেছে। যেমন এখানে ইমানিয়াত আছে, ওখানে 5 পাত্তিতে ইমানিয়াত খুলে গিয়েছিল। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তো এই 5 পাত্তিতে খুলে গিয়েছিল ইমানিয়াত। আর আমলে সালেহ যখন এসেছিল তো 6 জায়গায় দান করার কথা, তারপরে নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, আর ইফায় আহাদ। তারপরে সবরের যখন কথা আসছে তো সবর 3 ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছিল। তো পুরো তাশরিহ ওখানে এসেছিল সূরা আসরের। 3 নম্বর দর্স যেটা আমাদের ছিল সেটা হচ্ছে সূরা লোকমানের 2য় রুকু, যেটা আমরা করে এসেছি। তাতেও এই 4ই কথার পুনরাবৃত্তি আল্লাহ পাক করেছেন। ঠিক এখানেও ওই 4 কথার, এখানে এইটাকে নোট করার বিষয়, যে 4 শারায়েতে নাজাত ছিল সূরা আসরের মধ্যে, ওই 4 শারায়েতে নাজাতের মেরাজ বা ক্লাইম্যাক্স বয়ান করা হয়েছে সূরা হামিম আস-সাজদাতে। মেরাজ বা ক্লাইম্যাক্স মানে একদম উচ্চ সুউচ্চ দরজা বয়ান করা হয়েছে, ইমানিয়াতের সর্বোচ্চ দরজা, আমলে সালেহের সর্বোচ্চ দরজা, দাওয়াত হকের দাওয়াত অর্থাৎ তাওয়াসি বিল হকের সর্বোচ্চ দরজা, এবং তাওয়াসি বিস সবরের সর্বোচ্চ দরজা, 4 ও শারায়েতে নাজাতের সর্বোচ্চ দরজা এই সূরাতে, এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। এটা আয়াত নাম্বার 30 থেকে শুরু হয়েছে আর 37-37 গিয়ে শেষ হবে। আমরা যদিও 36 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, 37 গিয়ে শেষ হবে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা এটা আলোচনা করার আগে, যেহেতু 4 শারায়েতে নাজাতের ক্লাইম্যাক্স বয়ান হচ্ছে, এটাকে নোট করার এবং বুঝে নেওয়ার যে 4 শারায়েতে নাজাত আমরা 3টে দর্শের মধ্যে আলোচনা করেছি, কিন্তু আজকের আলোচ্য বিষয় হচ্ছে 4 শারায়েতে নাজাতের ক্লাইম্যাক্স বা মেরাজ, সবথেকে সুউচ্চ দরজা বয়ান করা হবে আজকে। এইটাকে মাথায় রাখা দরকার। এটা সূরা হামিম আস-সাজদা 4র্থ এবং 5ম রুকুতে গিয়ে শেষ হয়েছে। এই 6-7টা আয়াত, প্রথম 3টি আয়াত একটা বিষয়বস্তু বয়ান করেছে, একটা গুণাবলীর সাথে সম্পর্কিত বয়ান করেছে। দ্বিতীয় 4টি আয়াত আরেকটি গুণাবলীর সঙ্গে সম্পর্ক রেখে বয়ান করা হয়েছে। আসলে আমরা প্রথমে তর্জমা পড়ে নিই যে কি বলতে চেয়েছেন আল্লাহ পাক। তর্জমা কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। তারপরে বলছেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ইহকাল ও পরকালে আমি তোমাদের বন্ধু, অর্থাৎ আল্লাহ আমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করবে। নুজুলাম মিন গফুরির রহিম, অর্থাৎ দয়াময়, ক্ষমাশীল, করুণাময় আল্লাহ পাকের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। তারপরে আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, অমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ বা মুসলমান, তার কথার অপেক্ষা উত্তম কথা আর কার হতে পারে। তারপরে বলছে ভালো, ইদফা বিল্লাতি হিয়া হাসান ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ দুটো এক হতে পারে না, এবং মন্দের জবাব ভালো দিয়ে দাও, যাতে করে যার সঙ্গে যে তোমার প্রতি মন্দ ব্যবহার করছে, মন্দ আচরণ করছে, কটূক্তি করছে, কষ্টদায়ক কথা তোমাকে শোনাচ্ছে, তার উত্তরে যদি তুমি প্রশান্তিদায়ক কথা শোনাও, মানে পাথরের বদলে যদি তুমি ফুল মারো,
তো দেখা যাবে যে তোমার দুশ্মন হয়ে আছে, একটা সময় গিয়ে তারও দিল পিঘলে যাবে, দিল নরম হয়ে যাবে, সে তোমার দোস্ত হয়ে যাবে, সে তোমার পুরো প্রিয় পাত্র হয়ে যাবে। এখানে এই কথাটা দায়ীর গুণ বয়ান করা হচ্ছে, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এ চরিত্র, তারপরে বলছে এ চরিত্র তারাই লাভ করে যারা সবর করে, এবং এ চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান। এখানে হিজ্জে আজিম শব্দটা নিয়ে এসছেন আল্লাহ পাক, যারা অত্যন্ত ভাগ্যবান, তারা সবর দিয়ে মোকাবেলা করে, আর ইটের জবাব পাথর দিয়ে দেয় না, ইটের জবাব ফুল দিয়ে দেয়। এ গুণাবলী বয়ান করা হয়েছে। তারপরে 10 বার যদি কেউ কটূক্তি করে, তখন তো হতে পারে যে কোনো সময় একটু মেজাজের মধ্যে উটকাহাত এসে যাবে, তখন সে রেগে যাবে। তো বলছে শয়তানের পক্ষ থেকে যদি আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন, তার মানে এটা শয়তানের পক্ষ থেকে, শয়তান চাইবে যে ও সবরের রাস্তা থেকে হাঁটিয়ে দিতে। তো কুমন্ত্রণা যদি আপনি অনুভব করেন, তখন আল্লাহরই শরণাপন্ন হন, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতায়, মানে ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি শূন্যওয়ালা এবং সমস্ত কিছু জান্নেবিওয়ালা, সমস্ত কিছু তিনি জানেন, সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এটা শেষে গিয়ে আয়াতকে শেষ করা হয়েছে। এবারে আমরা এর তাজিয়া করে দেখি যে সূরা আসরে ঈমানের বয়ান করা হয়েছে, কিন্তু এখানে ঈমানের সর্বোচ্চ চূড়া বয়ান করা হচ্ছে। সর্বোচ্চ চূড়া কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ শব্দ এখানে আনেননি, রব শব্দ নিয়ে এসছেন। দেখেন, রব শব্দের উপরে মানুষের বেশিরভাগ সুবাহাত, সন্দেহ এর মধ্যে পড়ে যায় যে আমার কে পালনহার, আমার প্রতিপালন করনেওয়ালা কে। একটা ছোট্ট বাচ্চা যে দুধ পান করে, দুগ্ধপুষ্য শিশু যারা আছে, সে তার মাকে সর্বপ্রথম মনে করে যে এই আমার পালনহার। তারপরে যখন আরেকটু বয়স বাড়তে থাকে, দেখে যে আমার মায়ের সঙ্গে আরেকজন আছে, সাহায্য সহযোগিতা করছে, সেটা আমার পিতা, আমার আব্বাজান। তারপরে যখন তার জ্ঞানের পরিধি আরও বাড়তে থাকে এবং বয়স বাড়তে থাকে, তখন সে জানতে পারে আলটিমেট সোর্স হচ্ছে পালনহারের, আমার সমস্ত কিছুর দেখভাল করনেওয়ালার আসল সোর্স হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তার শুকরিয়া আদায় করা সে তখন শুরু করে। যেহেতু মাকে প্রথম পেয়েছে, মায়ের শুকরিয়া, পিতাকে পেয়েছে, তার পরের স্টেপে পিতার শুকরিয়া। তারপরে যখন সে আল্লাহকে জানতে পারে যে আমার আসল পালনহার হচ্ছে সমস্ত কিছুর, যত কিছু আমরা ব্যবহার করছি সেগুলো তো আমার আব্বা এনে দিচ্ছে কিনে, না তো আমার মা এনে দিচ্ছে, কিন্তু এ সমস্ত কিছুর ফারাহেম করনেওয়ালা আমার আল্লাহ। এটা যখন সে জানতে পারে, তো আল্লাহর শুকর গুজার বান্দা তৈরি হয়, যেটা আমরা সূরা লোকমানের 2য় রুকুতে পড়ে এসেছি। তো শুকর গুজার বান্দা হয়, আর এই শুকর যখন আরও উঁচু ক্যাটাগরিতে পৌঁছে যায়, তখন এটা ইবাদতের রূপ ধারণ করে। ঠিক এইভাবে আসে। আচ্ছা, রব শব্দ এখানে এনেছেন কেন? রব শব্দ আনার কারণ হচ্ছে আল্লাহ পাককে রব মানার প্রতি সব থেকে বেশি সুবাহাত আমাদের মধ্যে এসে যায় এই জন্য যে কে রব আসল। দেখেন, আমার ব্যবসা বাণিজ্য চলছে তো দোকান থেকে আমার রিজিকের সমস্ত ব্যবস্থা হচ্ছে, মানুষ এটা দেখতে পায়। আবার আমার মা সমস্ত ব্যবস্থা করছে, তো মার মাধ্যমে আমার সমস্ত প্রয়োজন পুরো হচ্ছে। এই যে জিনিসগুলোর মধ্যে সন্দেহ আছে, ওই জন্য দেখবেন যে প্রতি রাকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হুকুম করেছেন, আর সহিহ বুখারীতে হাদিস আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। তো সূরা ফাতিহা প্রতি রাকাতে আমরা পড়ছি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো প্রতি রাকাতে রবকে স্মরণ করানো হচ্ছে। রব, তোমার প্রতিপালন করনেওয়ালা হচ্ছে আল্লাহ, প্রতি রাকাতে। আচ্ছা, রুকুতে চলে যান, সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানে রব, আমার রব ইয়াদ করানো হচ্ছে। সিজদায় চলে যান, সুবহানা রাব্বিয়াল আলা, সেখানে রবকে ইয়াদ করানো হচ্ছে। এরপরে পুরো জিন্দগি কাটিয়ে যখন কবরে যাবেন, প্রথম সওয়াল হবে মান রব্বুকা, তোমার রবকে, রবকে চিনে এসছো কিনা। সেই জন্য ইমানিয়াতের মেরাজ আর ক্লাইম্যাক্স হচ্ছে আল্লাহকে রব মেনে নেওয়া, আর এই রব মেনে নেওয়ার উপরে দিলকে ঠুকে যাওয়া, ইতমিনান হয়ে যাওয়া, ইস্তেকামাত হাসিল হয়ে যাওয়া, এটা হচ্ছে ইমানের মেরাজ,
চূড়া এবং সব থেকে যেটাকে বেলায়াতের দরজা বলা হয়, বেলায়াতের দরজার এটা সব থেকে চূড়া বয়ান করা হয়েছে। ইয়াকিন জেনে নেন, বেলায়াতের দরজা হাসিলের জন্য মানুষ যখন চেষ্টা সাধনা করতে থাকে তো বেলায়াতের দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারবে, কিন্তু বেলায়াতের দরজার উপরে একটা দরজা আছে যেটা পৃথিবীর কোনো মানুষের চেষ্টা সাধনার মাধ্যমে হাসিল করা সম্ভব নয়, আর সেটা হচ্ছে নবুয়তের দরজা। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেকশন করেন, আল্লাহ খোদ চয়েস করেন। সেই দরজা চেষ্টা আর মেহনতের মাধ্যমে হাসিল হয় না, যেটা এই বেলায়াতের দরজার উপর থেকে হাসিল হয় সেটা নবুয়তের দরজা। এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। বেলায়াতের দরজা কেউ চেষ্টা সাধনা করলে হাসিল করবে, কিন্তু নবুয়তের দরজা হচ্ছে এর থেকে উপরে, যেটা আল্লাহ পাক সিলেকশন করে দেন, সেটা আমাদের চেষ্টা সাধনার বাইরে। এখন রইল কথা, কবরে যখন চলে যাব তো তখন প্রশ্ন কি হবে, তোমার রব কে? কেন এই রবকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছে বারবার দুনিয়াতে এবং আখেরাতে? প্রথম সওয়াল, রব কে? যে রব শব্দের মানে কি? র বা প্রায় 968 বার কোরআন শরীফের মধ্যে রব শব্দ ব্যবহার হয়েছে, আর 4 বার ইত্তাখাযু আরবাব। এই আরবাব শব্দটা, ইত্তাখাযু আহবারহুম রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এই শব্দটা এখানে কোরআন শরীফে মাত্র 4 বার বহু বচনে এসেছে। বাকি রব শব্দ এত বার এসেছে কোরআন শরীফে, 968 বার কোরআন শরীফের মধ্যে এসেছে। কেন? এর উপরে গৌর করা দরকার, ভাবা দরকার। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলছে কেন গৌর করছো না কোরআনের উপরে? আল্লাহ পাক আমাদেরকে বলছে আমাদেরকে কান ঝালাপালা হয়ে যাওয়া দরকার, কানের পর্দা কে ফেটে আমাদের দিলেতে এই কথা ঢুকে যাওয়া দরকার যে কেন কোরআনের এই সমস্ত কথার উপরে গৌর করছো না? কেন রবকে বলা হলো? রব কাকে বলে? ইয়াকিন জেনে নেন, আরবি লোগতের মধ্যে, ডিকশনারির মধ্যে রব শব্দের 19টা অর্থ করা হয়েছে। রব শব্দের অর্থ প্রভু, রব শব্দের অর্থ নেতা, রব শব্দের অর্থ প্রতিপালন করেনেওয়ালা, দেখভাল করেনেওয়ালা, সমস্ত প্রয়োজন পূরণ করেনেওয়ালা, এটা রব শব্দের মানে। এত অনেক মানে করা হয়েছে। আপনি বলবেন আমি অত মানে জানতে চাই না, আমি একটা শব্দের রব কাকে বলে আমাকে জানিয়ে দাও, একটা ছোট্ট ডেফিনেশন দিয়ে দাও, যাতে করে পুরো কথা এর মধ্যে জামিয়াতের সাথে এসে যায় ওই ডেফিনেশনের মধ্যে বলা যাবে। এটাকে নোট করার পয়েন্ট যে জিনিস, রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন, প্রতিপালন করেন, যার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাকে চাওয়ার আগে যিনি পৌঁছে দেন, আরবিতে তাকে রব বলা হয়। আরেকবার রিপিট, যিনি সৃষ্টি করেন, প্রতিপালন করেন, যার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাকে চাওয়ার আগে যিনি পৌঁছে দেন, আরবিতে তাকে রব বলা হয়। দেখেন আর রব কেমন হবে? আমাদের দেশের কুকুর আছে কি নেই? আছে না? তাদের দেখবেন, বা ছাগল আছে, তাদের ছোট 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 পশম করে দিয়েছে। যেখানে শীত প্রধান দেশ, শীত প্রধান দেশেতে 0 ডিগ্রি, -1, -2 এরকম ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, তো সেখানে কেউ পশুর গায়েতে চিরস্থায়ী কম্বল দেবে না। রব হচ্ছেন তিনি যিনি চাওয়ার আগে ওই সমস্ত পশুদের প্রয়োজনকে আল্লাহ পুরো করেছে, চিরস্থায়ী বড় বড় লোমের কম্বল করে আল্লাহ ঢেকে দিয়েছেন, ওটা রব। চাওয়ার আগে, আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমি লিকুইড খাবার খেতাম, মায়ের দুধ পান করতাম, কিন্তু যখন একটু বড় হলাম তখন শুধু দুধ খেলে হবে না, গোশ, মাছ এইসব খেতে হবে, প্রোটিন খেতে হবে। তখন আমাদের দাঁতের প্রয়োজন ছিল, আমরা দাঁত আল্লাহর কাছে দরখাস্ত করে চাইনি, আল্লাহ পাক প্রয়োজন মোতাবেক যতটুকু দরকার ছিল আল্লাহ পাক ইন্তেজাম করেছেন, তাকে আরবিতে রব বলা হয়। ইয়াকিন জেনে নেন, আমাদের এই শরীরের যে হার্টবিট হচ্ছে, সিস্টোনিক অ্যান্ড ডায়াস্টোনিক হচ্ছে, এর মাধ্যমে রক্ত, এই হার্টবিটের মাধ্যমে সমস্ত শরীরে সমস্ত রগ ও রেশার মধ্যে রক্তকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। যদি কোনো জায়গায় রক্ত পৌঁছানো বন্ধ হয়ে যায়, সেটা প্যারালাইজড হয়ে যাবে। এই হার্টবিট হচ্ছে যে এর ডান নিলয় বাম নিলয় আছে, লেফট আর রাইটে দুটো বড় বড় আর্টারি রয়েছে। আর্টারিস থেকে রক্ত পুরো পাঞ্চিং হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করেছে। চর্বি জাতীয় গোস্ত বা এই ধরনের চর্বি জাতীয় জিনিস অতিরিক্ত পরিমাণে খেলে
ওর যে আর্টারিজ রয়েছে ওর ওয়ালের মধ্যে চর্বি জমতে জমতে ওটা ব্লক হয়ে যায়। যখন ব্লক হয় তখন ডাক্তারেরা কি করে, এনজিওগ্রাফি করার পরে দেখছে যখন ব্লকেজ আছে তখন এনজিওপ্লাস্টি করে, অর্থাৎ ওটাকে বেলুন সার্জারির মাধ্যমে ওটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করে। যদি ওতে সমাধান না হয় তখন ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওপেন হার্ট সার্জারি যখন হয় তখন ওই যে রগগুলো ব্লকেজ হয়ে গেছে তার সাথে আবার শাখা রগ আছে, সেগুলোতে রক্ত মোটেই যাচ্ছে না, তো ওই রগটাকে কেটে বাইপাস অপারেশন বলা হয়। এখান থেকে কেটে এটাকে বাদ দিয়ে এখান থেকে গিয়ে ওই রগের সাথে গিয়ে জুড়ে দেওয়া। এই বাইপাস সার্জারি যখন হবে ওপেন হার্ট সার্জারিতে, তখন এই হাতের মধ্যে এক্সট্রা কিছু রগ, যেমন আমরা টেলারে যখন শার্ট সেলাই করি তো শার্টের এক্সট্রা কিছু বোতাম উপর নিচের দিকে ওই টেলার মাস্টার টেকে দেয়, এই জন্য যে শার্টের যে ম্যাচিং বোতামটা যদি কোনো সময় হারিয়ে যায় তো এখান থেকে কেটে নিয়ে ওখানে আর একটা বোতাম দিয়ে ম্যাচিং করতে পারবে, এই জন্য আলাদা করে বোতাম টেকে দেওয়া হয়। অনুরূপভাবে হার্টের যে শিরাগুলো যখন ব্লক হয়ে যায় তখন এখান থেকে অথবা পায়ের এখান থেকে অপারেশন করে রগকে কেটে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যবস্থা করে রেখেছেন, ডাক্তারেরা ওখান থেকে কেটে নিয়ে হার্টের মধ্যে কাজে লাগিয়ে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এ হচ্ছে তোমার রব, চাওয়ার আগে যিনি সমস্ত কিছু ইন্তজাম করেছেন। কোরআন বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির, ইয়াদ আসছে আল্লাহকে, আমি উট কিভাবে তৈরি করেছি দেখো। আল্লাহ উটের কথা কেন বলেছেন? তাফসীরকারকরা লিখেছেন উটের কথা এই জন্য বলেছেন, তোর আকাশ তৈরি করেছি কিভাবে বিনা খুঁটিতে, আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, কোরআন বলছে বিনা খুঁটিতে আমি, অথবা অন্য জায়গায় ইবনে আব্বাস থেকে রেওয়ায়েত এসছে খুঁটি আছে কোনো দৃশ্যমান খুঁটি ছাড়া, এরকম বলেছে খুঁটি আছে কিন্তু কোনো দৃশ্যমান খুঁটি ছাড়া আমি এত বড় আকাশকে টাঙিয়ে রেখেছি, এটাও বলেছে। তো দেখো এই আকাশকে কিভাবে কিভাবে পাহাড় দাঁড়িয়ে আছে, হিমালয় পর্বত কি বিশাল পর্বত, সেই পর্বত কিভাবে দাঁড়িয়ে আছে তোমরা দেখছো না? উপদেশ গ্রহণ করো এখান থেকে, আল্লাহকে চেনো এখান থেকে। কায়নাতের চাপ্পা চাপ্পা আর দবরা দবরা তোমাকে বলবে তোমার রব আর খালিক আর মালিক কেউ না কেউ আছে, আর তিনি কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রবকে চেনাবার জন্য, রবকে তো আল্লাহ প্রথম নম্বরে যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, উট কিভাবে তৈরি করেছি, তো বলছে উটের দুটো হাঁটু, তাফসীরকারকরা লিখেছে ওই জন্য উটের কথা বলেছে, অনেক প্রাণী ছিল। অথবা বলেছে উট মরুভূমির জাহাজ, এই জন্য উটের কথা আল্লাহ বলেছেন। কিন্তু প্রাণী তত্ত্ববিদরা যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা আমরা পড়লে আল্লাহকে সেজদায় মাথা নত হওয়া ছাড়া আর কোনো রাস্তা বাকি থাকে না। প্রাণীতত্ত্ববিদরা বলছেন যে সমস্ত প্রাণী যতটা পানি পান করে সমস্ত পানি শরীরে কাজে লাগায় না, তার গলার কাছে এক্সট্রা একটা চেম্বার আছে যেখানে পানিকে স্টোর করে রেখে দেয়। আর সমস্ত প্রাণী অক্সিজেনকে যেভাবে গ্রহণ করে শরীরে সবটা কাজে লাগায় না, ওর ফুসফুসের পাশে আর একটা স্টোর আছে যেখানে অক্সিজেনকে স্টোর করে রেখে দেয়। কেন? যখন মরুভূমিতে ঝড় হবে তখন যে যার নিরাপদ জায়গায় চলে যাবে, উট কোথায় যাবে? তো উট আগে থেকে বুঝতে পারে, আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন যে আগে থেকে বুঝতে পারবে যে ঝড় হবে, তখন পা দিয়ে সামনের পা দিয়ে গর্ত করে বালির মধ্যে মাথা আর ঘাড়ের অর্ধেক অংশটা ঢুকিয়ে দেবে। আর যদি 7 দিন পর্যন্ত তুফান বয়ে যায়, বাইরে থেকে না অক্সিজেন গ্রহণ করার প্রয়োজন হবে আর বাইরে থেকে না পানি পান করার প্রয়োজন হবে। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এ হচ্ছে তোমার রব, যে সমস্ত কিছুর ইন্তজাম করেছেন। শুধু তাই নয়, আমার এই যে চোখের পাপড়ি একটা সারি দেওয়া আছে, নিচে একটা সারি, কিন্তু উটের উপরে ডবল নিচে ডবল পাপড়ি। কেন? মরুভূমিতে ঝড় হলে ও গুত্থাম গুত্থা করে এরকম করে জমিয়ে নেবে, তুফান বয়ে যাবে, এক জাররা বরাবর কণা তার চোখের মধ্যে ঢুকতে পারবে না। আমরা তো পাহাড়ে উঠলে বুট পরে নি, মোজা বুট, দামি উডল্যান্ডের বুট পরে নি। কেন? যে পাহাড়ে উঠতে হবে, মরুভূমিতে হাঁটতে হবে। কিন্তু মরুভূমিতে একটা উট যখন হাঁটবে তাকে কে বুট দেবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই রব যিনি 4টি গোল বালিশ করে তাপ সহনক্ষম চামড়া দিয়ে আল্লাহ পাক ওখানে গেঁথে দিয়েছেন, যে আমার উট আমার সৃষ্টি সে যেন কোনো কষ্ট ছাড়াই বালির উত্তপ্ত বালির উপর দিয়ে স্বাভাবিক গতিতে হেঁটে যেতে পারে। এটা হচ্ছে রব, যিনি চাওয়ার আগে সমস্ত প্রয়োজনকে পুরো করেছেন, তিনি রব। এই রবকে যে মেনে নিল আর দিল ঠুকে গেল রব হওয়ার উপরে, ইয়াকিন জেনে নেন
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতা এসে তাদেরকে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, চলো জান্নাতের দিকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কখন বলবে? তফসির কারকরা লিখেছেন, আমি পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। পুরো তফসিরে মাঝহারির হাওয়ালায় লম্বা কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। তো ওখানে বলেছে যে মৃত্যুর সময় ফেরেশতা বলবে, অথবা কবর থেকে যখন উত্থিত হবে কিয়ামতের ময়দানে, তখন ফেরেশতারা ইস্তেকবাল করবে, তাদেরকে ওয়েলকাম করবে। চতুর্দিক থেকে ফেরেশতাদের ওয়েলকাম আর ইস্তেকবাল থাকবে। সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, ইস্তেকবাল থাকবে, কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এটা তখন বলতে থাকবে। ইয়ে সমস্ত কিছুর ইন্তেজাম। এবং 3 ক্যাটাগরিতে জান্নাতে মেহমানদারি হবে। একটা হচ্ছে যা তোমার দিলি খায়েসাত আসবে, সেটা পুরো করা হবে। যা তোমরা দাবি করবে, হোটেলে অর্ডার করবে, অর্ডার মোতাবেক আসবে। আর একটা নুজুলাম মিন গফুরির রহিম, এটা তফসিরে মাঝহারির কথা বলছি, আমার পক্ষ থেকে নয়। যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, সেটা হচ্ছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যা তোমাদের চোখ কোনোদিন দেখিনি, যা তোমাদের অন্তরের কল্পনার জগৎ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারিনি, সেই জান্নাতের মেহমানদারি তোমাদের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ তাআলা তাফসিলের সাথে জান্নাত বয়ান করা হবে এই আয়াত। তো তখন পরিষ্কার খুলে আসবে কথাকে। তো এইটাকে নিয়ে আসেন। আর সহিহ মুসলিমের হাদিস, যাকা তা'মাল ঈমান, ঈমানের ওই ব্যক্তি মজা চেখে নিয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে তার দিলকে ইতমিনান করে নিয়েছে আমার রব আল্লাহ, অবিল ইসলামে দীনা, জীবন বিধান। ইসলাম হচ্ছে দিন, দিন ইসলাম হচ্ছে পুরো জীবন বিধান। আমি এর উপরে দিল সন্তুষ্ট, দিল ঠুকে গিয়েছে। আর অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলা, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হওয়ার উপরে আমার দিল ঠুকে গিয়েছে। ইয়াকিন জেনে নেন ওই ব্যক্তি ঈমানের মজা চেখে নিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এর পুরো তফসিলি কালাম হবে। এটা শুধু ভূমিকার উপরে কিছু কথা হয়ে গেল।